সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুগণ, আজ 15ই মে 2026। আজকের বাংলার তারিখ 31শে বৈশাখ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শুক্রবার। জেনে নেব আজকের তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। তুলা রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনারা শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে যান। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি সকাল 8:34 পর্যন্ত। এরপরেই কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শুরু হয়ে যাচ্ছে। আজকের নক্ষত্র অশ্বিনী, আজকের করণ বণিজ, আজকের যোগ হচ্ছে আয়ুষ্মান। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় ভোর 5:30 ও 37 সেকেন্ডে। সূর্যাস্তের সময় সন্ধ্যা 7:04 ও 33 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে মেষ। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মেষ রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় রাত্রি 4:36। চন্দ্রাস্তের সময় বিকেল 5:35। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় সকালে 11:50 ও 27 সেকেন্ড থেকে দুপুর 12:44 ও 43 সেকেন্ড পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। আজকের অশুভ সময় সকাল 8:13 ও 25 সেকেন্ড থেকে সকাল 9:07 ও 40 সেকেন্ড পর্যন্ত। এর পরের অশুভ সময় দুপুর 12:44 ও 43 সেকেন্ড থেকে দুপুর 1:38 ও 58 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুগণ, এই সময়ে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের প্রথমেই জানিয়ে রাখি, প্রত্যেকটা পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবেন। পারিবারিক সম্পর্কের মধ্যে আস্থা বজায় থাকবে। বন্ধুদের সঙ্গে মিলে কাছাকাছি ভ্রমণের পরিকল্পনায় সফল হবেন। লক্ষ্য পূরণ আজ করতে পারবেন। আর্থিক দিকে সঞ্চয় হবে মনের মতো। এছাড়াও সন্তানদের বেশ কিছু ক্ষেত্রে খরচ বাড়তে পারে। নিজের কিছু শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে খরচ বৃদ্ধি হতে পারে। সুতরাং যতটা প্রয়োজন, যতটা না হলেই নয়, ঠিক ততটাই নিয়ে চলার চেষ্টা করুন। আজ বাবা মায়ের দিক থেকে কোনো প্রকার বাজে কথা শুনতে হতে পারে, কিংবা নতুন কাজকর্মের ক্ষেত্রে বাবা মা খুব একটা সহযোগিতা করবে না। দীর্ঘদিন ধরে যে কাজগুলি আপনাদের আটকে ছিল সেগুলো এই সময়ে পূর্ণ হতে চলেছে। আজ সকালের দিকে গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে মনোযোগ দিলে সকালের মধ্যেই গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পূর্ণ করতে পারবেন। আজ দুই বন্ধু মিলে কোথাও বিদেশ ভ্রমণের পরিকল্পনা করতে পারেন, তবে কাছাকাছি কোথাও ভ্রমণের জন্য তাড়াহুড়ো থাকতে পারে। পরিবারের বিশেষ কোনো দায়িত্ব নিতে হতে পারে। সেই দায়িত্ব পালন করতে গিয়ে আপনাকে অনেকটাই নাজেহাল হতে হবে। আজ কর্মক্ষেত্রে অযথা দ্বন্দ্ব কিংবা বিভিন্ন রকম ঝামেলা সৃষ্টি হতে পারে, মনোমালিন্য দেখা দিতে পারে। এছাড়াও মনে মনে একটা রেষারেষি সৃষ্টি হতে পারে। চিকিৎসা বিষয়ে বিশেষ খেয়াল রাখবেন। ছোট কোনো রোগ অবহেলায় বিশাল আকৃতি নিতে পারে, তাই আজকের দিনে প্রত্যেকটা বিষয়কেই কিন্তু গুরুত্ব দিবেন। দুপুরের পরে আজ কিছু ভালো ফলাফল পাবেন। যারা কলেজের ছাত্রছাত্রী রয়েছেন, পড়াশোনায় খুব ভালো ফল দেখতে পাবেন। আজ দিনের শুরু থেকেই অনেক কাজে সফল হবেন, তবে দুপুরের পর থেকে বেশ কিছু ক্ষেত্রে আপনি দুর্বল হয়ে পড়বেন, কিংবা দুপুরের পরে কোনো ভালো কাজকর্ম শুরু করলেও খুব একটা লাভান্বিত হতে পারবেন না। আত্মীয়রা আপনার কাছে উপকারের আশা করবেন, কিন্তু আপনি উপকার করতে সক্ষম হবেন না। ভাই বোনদের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। আজ আপনার প্রেম জীবন মধ্যমভাবে থাকবে। অতীতের বিষয় নিয়ে আজ অতিরিক্ত আলোচনা করতে যাবেন না। আপনার সহ্য শক্তি বাড়াতে হবে এবং অতিরিক্ত রাগ নিয়ন্ত্রণ করুন। যারা বিবাহিত জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য আজকের দিনটা ভালো মন্দ মিশিয়ে কাটবে। সন্ধ্যার পরে একে অপরের সঙ্গে অনেকটা সময় কাটাতে পারবেন। আপনার নিজের বুদ্ধির জোরে ব্যবসাপাতির ক্ষেত্রে সফলতা দেখতে পাবেন।
নিজের সঠিক বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার ফলে অবশ্যই ব্যবসাপাতির ক্ষেত্রে কোনো বড় বিপদ থেকে বাঁচতে চলেছেন। অনেক বড় সমস্যা কর্মস্থান থেকে দূরীভূত হবে। বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হওয়ার জন্য আলোচনা হতে পারে। বাড়িঘর পুনরায় সাজানোর খরচ বাড়তে পারে। সামাজিক কাজে উন্নতি করতে পারবেন। এছাড়াও শরীরের যত্ন নেওয়া আজ খুবই জরুরি। আইনি কোনো সমস্যা কিংবা আইনি কোনো ঝঞ্ঝট থাকলে সেগুলি কিন্তু আজকে অবশ্যই মিটিয়ে ফেলার চেষ্টা করবেন। সেই সুযোগও আপনার কাছে থাকবে। দিনের শেষের দিকে হয়তো জটিলতা থাকতে পারে, তবে সকালের দিকে শুরুটা কিন্তু বেশ ভালোই হবে। পেশাগত দিক কিংবা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আজ আপনাদের মধ্যমভাবে থাকছে। আপনি যেমন ব্যবহার করবেন কিংবা নিজের রাগকে যেমন নিয়ন্ত্রণ করবেন ঠিক তেমনভাবেই কিন্তু চলবে। ওভারঅল আপনাদের আর্থিক দিক কিন্তু মধ্যমের তুলনায় কিছুটা হলেও ভালো থাকছে। কোনো ক্ষেত্রে বিনিয়োগ যদি করে থাকেন পূর্বে, সেখান থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। তবে আজকে অতিরিক্ত লোভনীয় সুযোগ কিংবা কোনো ক্ষেত্রে অতিরিক্ত অর্থ ইনভেস্ট করতে যাবেন না। আজ আপনার ভাই বোনেরা আপনাকে অনেকটাই সহযোগিতা করবে। বাবা মায়ের তুলনায় ভাই বোনেদের সহযোগিতায় আপনি অনেক দূর এগোতে পারবেন। যারা দীর্ঘ কয়েকদিন ধরে কেনাকাটা করার পরিকল্পনা করছিলেন তাদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে থাকবে। এক্ষেত্রে যতটা প্রয়োজন ততটাই কিন্তু আপনারা কিনবেন। আজ আপনার কর্মজীবনে সামান্য তর্ক বিতর্কও আপনাকে অনেকটা দুর্বল করে তুলতে পারে। যারা চাকরিজীবী রয়েছেন নিজেদের কর্ম অনুযায়ী কিন্তু ফলাফল পাবেন। আজকে যথেষ্ট বেশি পরিশ্রম করতেও হতে পারে। যারা কৃষিজীবী রয়েছেন কিংবা যারা কুটির শিল্পের সঙ্গে যুক্ত, যারা মৎস্যজীবী কিংবা গয়না ব্যবসায়ী রয়েছেন, প্রত্যেকেই কিন্তু নিজ নিজ কর্মক্ষেত্রে সতর্ক থাকবেন। প্রতারিত হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। আপনারা যারা দীর্ঘ সময় ধরে নাচ, গান, অভিনয় এই সমস্ত বিষয়ে অগ্রগতি করতে চাইছেন, অনেক রকম কম্পিটিশন, বিভিন্ন রকম অডিশনে নাম দিয়েছেন, সেক্ষেত্রে খুব একটা ভালো ফলাফল পাননি। আজকের দিনটা কিন্তু কিছুটা হলেও শুভ হবে এবং আপনাদের শুভ দিক থেকে কিন্তু কোনো ভালো শুভ খবর আসতে পারে। কোনো শুভ সংবাদ, কোনো ভালো সুযোগ আপনাদের জন্য আজকে আসার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা অভিনয় জগতে কাজ করছেন তাদের জন্য ভালো অফার আসতে পারে। কোনো ভালো চরিত্রে, মোক্ষম চরিত্রে আপনাদের কাজ আসতে পারে। সেক্ষেত্রে নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করতে পারবেন। আজ সময়ের মধ্যে অনেক বড় এবং কঠিন কাজগুলি সম্পূর্ণ হলেও কিছু ছোটখাটো কাজ বাকি থেকে যেতে পারে। এর ফলে আপনি কিছুটা হলেও অস্থির বোধ করবেন। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য সময়টা ভালো হবে। শিক্ষক, শিক্ষিকা কিংবা সহপাঠক, সহপাঠিকাদের সহযোগিতা নিতে পারেন। কোনো শুভ অনুষ্ঠান কিংবা কোনো ধর্মীয় অনুষ্ঠানে যাত্রা হতে পারে। বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হওয়া নিয়ে যেমন আলোচনা থাকতে পারে, ঠিক তেমনি আজ কোনো বিয়ে বাড়ি অথবা পূজার্চনাতে অংশগ্রহণ করতে পারেন। বেরোজগার জাতক জাতিকারা অনলাইনের কাজকর্মের ক্ষেত্রে এগিয়ে থাকতে পারবেন। তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম করতে যাবেন না। আজ কিছু হারিয়ে যাওয়া জিনিস ফিরে পেতে পারেন। চুরি ডাকাতির বিষয়ে আজ একটু সাবধান থাকুন। কাগজপত্র কিংবা যে কোনো দামি এবং মূল্যবান জিনিসপত্রের ক্ষেত্রে একটু সতর্ক হয়ে চলুন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। বর্তমানে দেখা যাচ্ছে রাহু এবং কেতুর গোচরের ফলে আপনাদের ক্ষতস্থানে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে কিংবা এমন কোনো ঘটনা আপনাদের সাথে আজকে ঘটতে পারে যার জন্য আপনি আগেও ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো এই বিষয়গুলিতে একটু বিশেষ সতর্ক হয়ে চলবেন। তো তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের গোচর অনুযায়ী আজকের সবথেকে শুভ রং হচ্ছে সাদা, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ সংখ্যা হচ্ছে 9। আজকের সবথেকে শুভ সময় সকাল 8:46 থেকে সকাল 11:51 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের ভালো কাটুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।